الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم এই মাদ্রাসার কাবেলে এহতরাম আসাতেজায়ে কেরাম ও আমার প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমাকে এই মাদ্রাসা দেখার, এখানের আসাতেজায়ে কেরাম থেকে দোয়া নেওয়ার, ছাত্র ভাইদের চেহারা দেখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা আমার শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলতেন, যখনই সুযোগ পাও একটু বিভিন্ন মহল্লায় সফর করো এবং আল্লাহ তোমাকে যতটুক দু চার হরফ দান করেছেন তাদের সাথে মত বিনিময় করো, তাবাদুলে খেয়ালাত করো, ইনশাআল্লাহ ফায়দা হবে। তো এতদিন তো সবকের একটা বিরাট চাপ ছিল, সবক নিয়ে ব্যস্ত ছিলাম। গতকাল আমি যে মাদ্রাসা আছি এখানে খতমে বুখারী শরীফ হয়ে গেছে, আল্লাহ তাআলা একটু হালকা করে দিছে। হালকা করে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর মেহেরবানি আমার শায়েখের যে মনের তামান্না সেই অনুযায়ী বের হয়ে পড়ছে। আল্লাহর মেহেরবানি আমরা নিজের উদ্যোগেই বের হয়ে পড়ি। কোনো সময় কারো দাওয়াতেও যাই, আবার অনেক সময় কারো দাওয়াত ছাড়া আমি দাওয়াত দেই, বিভিন্ন এলাকায় দাওয়াত দেই। ওই এলাকার যারা মুরব্বী ওলামা আছে তাদের কাছে খবর পাঠাই যে আমি আসতেছি আপনাদের এলাকায়, আপনারা একটু ইন্তজাম করে দেন। এখানেও তাই হয়েছে, আমি খবর পাঠাইছি। পুরা রংপুরের যারা জিম্মাদার জুমাপাড়া মাদ্রাসা, ওখানের নাজেম সাহেব, এনারাই এই প্রোগ্রামগুলো বানাইছে। আমি খালি খবর পাঠাই দিচ্ছি আমি আসতেছি, আপনারা একটু ব্যবস্থা করেন। আল্লাহর মেহেরবানি ওনারা একটা প্রোগ্রাম বানাই দিচ্ছেন আমাকে। সেই প্রোগ্রাম অনুযায়ী আজকে আসরের পরে এই মাদ্রাসা আসার সৌভাগ্য হলো। আল্লাহ তাআলা এই জিয়ারতকে কবুল করেন, আমাকে এবং সব ভাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। মুখতাসার সময়ের মধ্যে যে কথাটা বলতে চাইতেছি, ছাত্র ভাইরা আমার এখন মূল মুখাতাব, যে তোমরা যে এখানে আসছো, এসে তোমরা কি জিতছ না ঠকছ? হ্যাঁ, কারণ এখানে তো সরকারের কোনো সার্টিফিকেট নেই। ভবিষ্যতের কথা আল্লাহ জানে। আমরা তো দেওবন্দের মাসলাকের উপর আছি, সরকার থেকে আলাগ থালাক থাকতে চাই, এর মধ্যে সালামত।
তো পরেরটা পরে দেখা যাবে, আপাতত তো কিছু নেই। এই অবস্থায় শয়তান নানান রকম ধোঁকা দেয় যে এই লাইন পড়ে কি হবে, খাওয়ান জুটবে না, কত রকম ধোঁকা দেয় শয়তান। শুধু ওই ইবলিস না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ নামক শয়তান আছে। তোমাদের অনেক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমন আছে যারা তোমাদেরকে বলে যে তোমার বাপ তো খুব ভুল করছে, তোমার মতো একটা বেরেনি ছেলেকে কি বুঝে এই মাদ্রাসায় দিল, তোমার স্কুলে দিলে তুই এক চান্সে ডাক্তার হয়ে যেতে, ব্যারিস্টার হয়ে যেতে। এরকম বলনেওয়ালা লোক নেই? আছে। হাকিমুল উম্মত মাওলানা থানবীকে তখন ওনার আব্বা মাদ্রাসায় দিলেন, তো ওনার আত্মীয় স্বজনরা পর্যন্ত এই কথা বলেছিল, আপনি সাংঘাতিক ভুল করলেন। এইরকম একটা বেরেনি ছাত্র যে এক চান্সে ব্যারিস্টার হয়ে যেত, আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন। তো ওনার আব্বা কোনো আলেম ছিল না, কিন্তু আলেমদের সোহবত একটা ছিল। তিনি এতটুকু জবাব দিলেন, দেখো ভাই, আমার ছেলে ব্যারিস্টার তো হবে না, কিন্তু ব্যারিস্টাররা আমার ছেলের জুতা সোজা করবে। ব্যারিস্টাররা আমার ছেলের জুতা সোজা করবে, এই জুতা সোজা করার মধ্যে তারা কামিয়াবি দেখবে। এই এক জবাব দিচ্ছেন। কারণ দুনিয়ার লাইনে কি পড়ানো হয়? ব্রিটিশদের তৈরি করা কিছু কথাবার্তা পড়ানো হয়। আর এইখানে কি পড়ানো হয়? লহে মাহফুজ থেকে স্বয়ং রব্বুল আলামিন যা নাজেল করছেন, সে কোরআন সুন্নাহ, এটা পড়ানো হয়। কোনো মানুষের তৈরি না। এটা স্কুলে ছেলেকে জিজ্ঞেস করো কি পড়ো, স্কুলে পড়ি। কি জন্য? মানুষ হওয়ার জন্য। মানুষ কাকে বলে? কিচ্ছু করতে পারবে না। এটুক করতে পারো তো আমি পড়াশোনা করি মানুষ হওয়ার জন্য। মানুষ কাকে বলে? আবু জাহেল কি মানুষ ছিল না? এও তো একটা মানুষ ছিল। কোন মানুষ হবে সে? আবু জাহেলের মতো হবে, না ফেরাউনের মতো হবে, না সাদ্দাদের মতো, না কারুনের মতো? বলতে পারে না। ওই সিলেবাসে নেই এটা। তোমরা বলতে পারবে মানুষ আর অর্থ হলো আল্লাহওয়ালা হওয়া, আল্লাহর হুকুম মতো চলা, নবীজির তরিকা মতো চলা, এটাতে করে হে মানুষ। আর এর বাইরে যায় তাকে কোরআনে বলে ইন্না শাররাদ দাওয়াব, বদতরিন জানোয়ার। আল্লাহর হুকুম যে মানে না, নবীজির তরিকা অনুযায়ী চলে না, সে যত দুনিয়াবি সনদ হাসিল করুক না কেন, সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাক, কিন্তু কোরআন কি সার্টিফিকেট দিছে? একখানে কথা ইন্না শাররাদ দাওয়াব, আর একখানে কইছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল। চতুষ্পদ জন্তু, বরং আল্লাহ কইতেছে তার থেকেও নিচে। চতুষ্পদ জন্তু মালিককে চিনে। চতুষ্পদ জন্তু একটা ঘোড়া, একটা কুকুর, হ্যাঁ, মানুষ তার মনিবকে চেনে, মালিককে চেনে। কিন্তু এই লোকগুলো তারা আল্লাহর হুকুম মতো চলে না, নবীজির তরিকা মতো চলে না, তারা তার খালেক মালিককে চিনল না। নাস্তিক, মুরতাদ। তাহলে কুকুরতে নিকৃষ্ট হলো না? কাজেই তোমাদের মনের ভিতরে একটা বিরাট বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে লাইনে আনছে, আমি কামিয়াব হয়েছি, আমি ভাগ্যবান। তোমাকে মনে করতে হবে। তোমরা এমনি আসো নাই। এক আয়াতের মধ্যে আসছে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার কিতাবের ইলম তাদেরকে দান করব যাদেরকে আমি রব্বুল আলামিন বাছনি করে নিয়ে আসবো। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে তোমরা যেখানে আসছো, তোমরা আসো নাই, তোমাদের বাপ মাও পাঠায় নাই, বাস্তব আল্লাহ নিয়ে আসছেন। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে তোমরা এখানে আসো নাই, কে আনছে? আল্লাহ আনছে।
কি জন্য আনছেন? সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্য, যার উপরে আর কোনো ডিগ্রি নেই। নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ারাসাতুল আম্বিয়া, এই যে ডিগ্রি, ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের তুমি ওয়ারিস, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়ারিস, তার নায়েব, তার মেহরাব মেম্বার তোমার দায়িত্বে। তার হেদায়েতের কথা তুমি জাতিকে শোনাইবা, প্রেসিডেন্টকে শোনাইবা, মন্ত্রীদেরকে শোনাইবা, চেয়ারম্যানকে শোনাইবা, সাধারণ লোকরা শোনাইবা, সবাই তোমার পিছনে ইক্তেদা করবে। তুমি দুনিয়াতে ইমাম, কবরও ইমাম, হাসরও ইমাম, জান্নাতও ইমাম। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কমজোর শ্রেণীর ব্যাপারে আমি ইরাদা করলাম যে আমি তাদের উপরে দয়া করব, ইহসান করব। এটা কমজোর শ্রেণী, যাদের কাছে অর্থবিত্ত নেই তেমন, তাদের উপরে দয়া করতে চাইলাম। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা। কি ইহসান করবে? তাদেরকে কোরআন সুন্নাহর ইলম দিবে, ওই ইলমের দ্বারা তাদেরকে ইমাম বানায় দিবে। সবচেয়ে বড় ইমাম তারা। দুনিয়াতে মন্ত্রী মিনিস্টাররা, এরা তো 5 বছরের জন্য সর্বোচ্চ হয়। এরা কিছু নেতাগিরি করে কয়দিন? 5 বছর। কিন্তু আল্লাহ তোমাকে যে নেতা বানাইবেন 5 বছরের জন্য, না স্থায়ী? যত বয়স বাড়বে তোমার মাননেওয়ালা বাড়বে, বাড়বে কিনা? তোমার ইজ্জত বাড়বে, তোমার ইজ্জত বাড়বে। তোমার কোন রিটায়ার্ড নেই। তুমি মাদ্রাসা নাও পড়াও, কমজোর হয়ে গেছো, তখন আল্লাহ তোমাকে দিয়ে দিনের কাজ নেবে। এই লাইনে কোন রিটায়ার্ড নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যেতেছিলেন, উনি শহীদ হয়ে গেছিলেন, মারা যাওয়ার আগ মুহূর্তে একটা যুবক ওনাকে দেখতে আসছে, দেখে চলে যেতেছিল। তার কাপড় টাকনুর নিচে ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বললেন, বাবা এই কাপড়টাকে উঠাও, তোমার কাপড়ও পাক পবিত্র থাকবে, তোমার দিলও তাকাব্বুর থেকে পাক পবিত্র থাকবে। কাপড়ও পাক, তোমার দিলও পাক। এরপর তিনি মারা গেলেন। তাহলে মৃত্যু পর্যন্ত দিনের কাজ করে গেছেন কিনা? তাহলে রিটায়ার্ড আছে, এই লাইনে রিটায়ার্ড আছে। রিটায়ার্ড করে কেউ? তার দিনের কাজ চলতে থাকে, চলতে থাকবে। কবরও ইমাম। উহুদের ময়দানে 70 জন শহীদ হয়ে গেল। এক এক কবরে আল্লাহ রসুল কয়েকজনকে রাখলেন, কিন্তু বলতেছিলেন কোরআনকে বেশি জানে, তাকে কিবলার দিকে রাখো। সে হায়াত ইমাম ছিল, মৃত্যুর বড় ইমাম থাকবে। কোরআনকে বেশি জানতো, তাকে কিবলার দিকে রাখো। আর হাশরের ময়দানে আল্লাহ তোমাদেরকে জান্নাতের টিকিট দান করবেন। কাউকে 10টা দিবেন, কাউকে 50টা দিবেন, জান্নাতের টিকিট। তোমার খানদানের মধ্যে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমাদের সাথে যারা মহব্বত রাখতো, কোন কারণে জাহান্নামী হয়ে গেছে, এদেরকে টিকিট দাও, যে তুমি সাথে করে বেহেশতে নিয়ে যাও। তোমাদেরকে টিকিট দেওয়া হবে লোক বেহেশতে নেওয়ার জন্য। তো সবাই তোমাদের পিছনে ঘুরবে না? ঘুরবে। তাহলে হাশরের ময়দানে কি হইলা? ইমাম। তোমাদের ইমামতি কোনদিন ক্যান্সেল হবে না। কাজেই সর্বোচ্চ টাইটেল দেওয়ার জন্য আল্লাহ আছে, সর্বোচ্চ নায়েবে রাসূল। এর উপরে কোন টাইটেল এই আল্লাহ জমিনে কেউ দেখাইতে পারবে? দুনিয়াতে কোন পড়া আছে যে পড়া শেষ করার পরে তাকে নায়েবে রাসূল বলা হবে, রাসূলের নায়েব বলা হবে? এরকম কোন পড়া আছে? খালি তোমরা যারা পড়তেছে এটা। এবং এক হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তোমাদের খায়ের চান। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন।
ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার খায়ের চান, মঙ্গল চান, কল্যাণ চান, কামিয়াবি চান, তাকে দ্বীনের ইলম দান করেন। তো তোমাকে যখন ইলম দিচ্ছেন, তাহলে আল্লাহ তোমার ব্যাপারে কি চান? খায়ের চান, ভালাই চান। দুনিয়ার আর কেউ বলতে পারবে তার ব্যাপারে আল্লাহ কি চায়? আর কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? শুধু যারা এই কোরআন সুন্নাহর লাইনে, খালেস কোরআন সুন্নাহর লাইনে যারা লেগে আছে, পড়াইতেছে বা পড়তেছে, তারা বলতে পারবে যে আল্লাহ আমার খায়ের চান, আমার মঙ্গল চান। তাই যদি না চাইতেন আমাকে এখানে আনতেন না। কাজে এই একটা গ্রুপ ছাড়া দুনিয়াতে কেউ বলতে পারবে না যে আল্লাহ তার ব্যাপারে কি চান। তোমরা বলতে পারবা। আল্লাহ তাআলা খুব শুকর আদায় করো। কি করো? শয়তান যেন ধোঁকা দিতে না পারে। সার্টিফিকেট নেই, এই নেই, ওই নেই। আরে সার্টিফিকেট নেই? আমরা লক্ষ লক্ষ আলেম বাংলাদেশে আছি, আমরা কি না খাই আছি? কি মনে করো? আমরা না খাই আছি? হ্যাঁ, খেয়ে আসি, ইজ্জতের সাথে আসি। তাহলে আমাদের ইজ্জতের সাথে খেয়ে থাকি, তোমরা কেন না খেয়ে থাকবা? তোমরা তো ওইটাই পড়তেছো যেটা আমরা পড়ছি। একই জিনিস, একই সিলেবাস, আমরা পড়ছি, তোমরা পড়তেছো। পরবর্তীকালে লোকেরা তোমাদের কাছে পড়বে, তোমরা উস্তাদ। কথা ঠিক কিনা? কাজে ছাত্র জীবনে তোমাদের কিছু মেহনত করতে হবে, এলেমের ভিতরে খুব পুস্তকি অর্জন করতে হবে। লটর পটর আলেম হইলে কোনো দাম নেই। এই জামানা যদি কেউ ভালো আলেম হয়, মজবুত আলেম হয়, সব জায়গায় তার মূল্যায়ন আছে। মজবুত আলেম হলে কি আছে? মূল্যায়ন আছে। মজবুত পড়াশোনার পাশাপাশি তোমাকে 4টে গুণ অর্জন করতে হবে। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে 4টে বিষয় আছে। একটা আছে তালিমে কোরআন। কি আছে? কোরআনকে সহি করে পড়া, এর অর্থ শেখা, এর তাফসির শেখা। হ্যাঁ, এটাকে বলে তালিমে। এটা তো মাদ্রাসা আছেই, বলার অপেক্ষা রাখে না। ওয়াল হিকমা, তালিমে হিকমা, তালিমে সুন্নাহ। হিকমত মানে সুন্নত। এখানে সুন্নত শিখতে হবে। এই একটু আগে তোমাদেরকে উযু শিখাইতেছিল না? এইভাবে আযান, ইকামত, উযু, নামাজ, বিবাহ শাদী, কাফন দাফন, যত কিছু আছে সবটা প্র্যাকটিক্যাল শিখতে হবে। শুধু কিতাব পড়ে গেলে তার নামাজ সহি হয় না। নামাজে দাঁড়াইছে দুই দিকে দুই পাও, দুনো পায়ের আঙ্গুল কোন দিক থাকতে হবে? কিবলার দিকে থাকে না। কোন দিক থাকে? দুই দিক থাকে। হাত তুলতে হবে এইভাবে, দেখো এই কান বরাবর এইভাবে হাত তুলতে হবে। যারা প্র্যাকটিক্যাল ট্রেনিং নেয় নাই তারা এইভাবে তুলতেছে। আবার কেউ আছে সাপের ফনার মতো, এরকম সাপের ফনার মতো করে তুলতেছে। কেউ আছে যে কান ধরে দে, কান ধরে এরকম তুলতেছে। এটা কি হলো? এটা কি নবীজির সুন্নাত? কান ধরা? কান ধরবে তো আসামি। এটা শিখতে হবে। না শিখলে স্বয়ং নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কয়বার? তাহলে আমাদেরকে লাগবে না? এটা বারবার প্রশিক্ষণ নিতে হবে, যাতে ছুটির সময় তোমরা নিজের এলাকায় যায়, বিভিন্ন এলাকায় যায়, তোমরা আবার কি করতে পারো? এই তালিমটা দিতে পারো। আমরা হুজুররা কয়জন আছি? আমরা কয় জায়গায় যাব? কিন্তু তোমরা আমাদের বহুত বড় জনবল, বহুত বড় শক্তি। আমরা যে তোমাদেরকে শেখাই দেই, কথার কথা এখানে 300 ছাত্র আছে, তো 300 গ্রামে এটা চলে গেল। তোমাদের 300 লোকের শেখাই দিলাম, তো কয় জায়গায় এটা রপ্তানি হলো? 300 গ্রামে নামাজ সহি হয়ে যাবে। তোমরা এক একজন এক এক এলাকার প্রতিনিধি। আল হিকমা মানে এই সুন্নতকে প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হবে। সুন্নত কইলে খালি জোহরের 4 রাকাত সুন্নত বুঝবা না। সুন্নত, জোহরের 4 রাকাত সুন্নত, এটা তো ফুকাহাদের ইস্তেলাহ। কাদের ইস্তেলাহ? কাদের পরিভাষা? হাদিসের ইস্তেলাহ। সুন্নত মানে রাসূলের 23 বছরের তালিম, তার মধ্যে ফরজ ওয়াজিব সব আছে।
রসুলের 23 বছরের তালিমকে সুন্নত বলে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। মানে জোরে সরকার সুন্নত কইছে না পুরা দিনের কথা কইছে? এই সুন্নত বলা হইতেছে। এই সুন্নত হাতে কলমে শিখতে হবে। এবং এই সুন্নতের ব্যাপারে আমি হাদিস শোনাইছি তোমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতুবা লিল গুরাবা, গোরাবাদের জন্য বেহেশতের সুসংবাদ। গোরাবাদের জন্য বেহেশতের সুসংবাদ। আমরা গোরাবা, গোরাবা ওই মুসাফিরকে বলে যাকে কেউ চিনে না। আমি এখানে আসছি, আমার অনেকে চিনে, আমি মুসাফির, গোরাবা না, গরিব না আমি। এমন কেউ যদি আসে তারা কেউ চেনে না, ওই মুসাফিরকে কি বলা হবে? পড়ো নাই তালখিস, ওয়াইন্নি ওয়া কয়্যারুন বিহা লা গরিবু। তালখিসে পড়ছো? এই গরিব মানে কি? যে মুসাফিরকে কেউ চেনে না, ওই গরিবের বহু বচন গোরাবা। এই হাদিস বলে যে তোমরা সরকারি সার্টিফিকেট নিও না, অপরিচিত থাকো, তোমাদের অস্তিত্ব টিকে থাকবে। অপরিচিত থাকো, সনদ নিয়ে পরিচিত হয়েও না, তোমার দ্বারা বেশি কাজ হবে। আরে আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিতেন, আর কারো দরকার আছে সার্টিফিকেটের? আল্লাহ সার্টিফিকেট দিছে, তোমরা যারা ইলম শিখবা সব ওয়ারাসাতুল আম্বিয়া, সব নায়েবে রাসূল। এই জাহেল সরকার, জালেম, ফাসেক, এ আমাদের কি সার্টিফিকেট দিবে? তার কি কোনো অধিকার আছে? তার সার্টিফিকেট দেওয়ার কোনো অধিকার আছে? একবার এক নাপিতকে বাদশাহ সার্টিফিকেট দিছিল, এই নাপিত হলো আমার রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ নাপিত, সার্টিফিকেট দিছিল। নাপিত তো খুশিতে বাঘ হয়ে গেছে, আমাকে বাদশাহ সার্টিফিকেট দিছে। এই সনদ বগলে নিয়ে বাড়ি আসছে, আরে বউকে দেখে, দেখছো সরকার আমাকে সার্টিফিকেট দিছে, আমি শ্রেষ্ঠ নাপিত। তোর বউ আর একদিক মুখ ফিরাই দিছে, মুখ ফিরাই নিছে। কি তুমি না বিশ্বাস করলে না সরকার আমাকে সার্টিফিকেট দিছে? বিশ্বাস তো করছি, কিন্তু এতে তোমার লাভ কি? বাদশা কি এই সাবজেক্ট জানে? উনি তোমাকে সার্টিফিকেট দিল, উনি চুল কাটার সাবজেক্টটা জানে? উনি সার্টিফিকেট দিলে তোমার কি ফায়দা হলো? এটা বেকার সার্টিফিকেট। যদি সব নাপিতরা মিলে তোমার এটা দিত, তাহলে আমার কাছে কি হতো? এটা গ্রহণযোগ্য হতো, এটা মূল্যায়ন হতো না, আসলে তুমি শ্রেষ্ঠ। হ্যাঁ, এই সরকার বয়জাবের এক লাইন পড়তে পারবে? মুখতাসারুল মানের এক লাইন পড়তে পারবে? তালকিসের এক লাইন পড়তে পারবে? মন্ত্রীর এক লাইন পড়তে পারবে? সূরা ফাতিহা পড়তে গেলে 20টা ভুল হবে, মাখরাজ একটাও জয় নেই। এ আমাদেরকে সার্টিফিকেট দিবে, এটা কি কাজে আসবে? বেকার। এরপরও আমরা দৌড়াইতেছি, আল্লাহ বেহতর জানে কেন দৌড়াইতেছি। তো বলতেছিলাম, ফাতুবা লিল গোরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। গোরাবা কারা? অহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বা'দি মিন সুন্নতি। আল্লাহ রাসূল বলেন, আমার ইন্তেকালের পরে আমার সুন্নতগুলো উল্টাপাল্টা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এইগুলো যারা ঠিক করবে, সহি করে দিবে, তারা হলো গোরাবা। এই কাজটা কারা করবে? রাসূলের সুন্নত বিগড়ে গেছে না? আজানের সুন্নত নেই, ইকামতের সুন্নত নেই, মসজিদে ঢোকার সুন্নত নেই, হ্যাঁ, বিবাহ শাদীতে সুন্নত নেই, কাফন দাফনের মধ্যে সুন্নত নেই। কোনটা তো সুন্নত আছে? অল্প অল্প ছাড়া কোনটা তো সুন্নত আছে? সব লোকেরা উল্টায় ফেলছে। এগুলো ঠিক করবে কারা? কার দায়িত্বে দিবা? ডক্টর ইউনূস করবে? হ্যাঁ, এত বড় খবিস যে সুদকে গ্রাম পর্যন্ত নিয়ে গেছে। সুদকে কোথায় নিয়ে গেছে? গ্রাম পর্যন্ত নিয়ে গেছে, আর সব মহিলাদেরকে ঘরেতে বের করছে। এর মতো ক্ষতি আর কেউ করে নাই। এই জন্য আমেরিকাতে যে আসে এরা সবচেয়ে বগলের কাছে রাখে, বাবা তুমি আমাদের মিশন এত সুন্দর বাস্তবায়ন করছো যে আর বাংলাদেশের কেউ পারে নাই। এই জন্য মাঝখানে আমেরিকার থেকে আইছিল না এক মহিলা, আমাদের নেতা কোথাদের অত সময় দেয় নাই, সময় দিতে ডক্টর ইউনূস রে, আর এক শয়তান ফজলে আহমেদ, এদেরকে সময় দিছে।
কারণ এরা কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, কাফেরদের পরিকল্পনা সব মহিলাদেরকে রাস্তায় নামাই দিচ্ছে। আগামী 20 বছর পরে কোন মহিলা ঘরে পাওয়া যাবে না। এইসব মহিলাদের পেটে আল্লাহ আল্লাহ তৈরি হবে না, সব নাস্তিক মুরতাদ তৈরি হবে। কারণ এই দেশটা ফাসেক ফুজ্জার দিয়ে ভরে যাবে, অটোমেটিক এই দেশ আবার ইংরেজদের দেশ হয়ে যাবে। বিনা যুদ্ধে এই দেশ ইংরেজদের হয়ে যাবে। তো আল্লাহর হাবিব বলতেছেন, আমার বিগড়ানো সুন্নত গুলো যারা ঠিক করবে তারা কি গোরাবা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আমরা কি গোরাবা হইতে রাজি আছি? 2 নম্বর গুণ অর্জন করতে হবে, এইটা সুন্নত জিন্দা করতে হবে। 3 নম্বর, দ্বীনের দাওয়াত ও তাবলীগ। দ্বীনের দাওয়াত কাকরাইলতে আসে, ওটাও তবলীগ, কিন্তু তবলীগ ওটার মধ্যে সীমিত না। আমি এখন ঢাকার থেকে আসছি, আমার এটাও তবলীগ। খোদ জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, তবলীগ ব্যাপক, ওনার কিতাবে লিখছেন ফাজাইলে তবলীগে, যে মুয়াজ্জিন আযান দিচ্ছে এটাও তবলীগ, আলেমরা ওয়াজ করতেছে এটাও তবলীগ, মুজাহিদ জিহাদ করতেছে এটাও তবলীগ। তবলীগ করতে হবে। তবে এটা শিখার জন্য কাকরাইল থেকে যে নিজাম রাখা হয়েছে, এখান থেকে শিখাটা খুব সহজ। এটা ওলামাদের কাজ। মাওলানা ধানবী লিখছেন, মাদ্রাসাতে তালিম তরবিয়ত দেওয়া হয়, এটা হলো প্রস্তুতি। এটা হলো কি মূল উদ্দেশ্য? দ্বীনকে আল্লাহর দুনিয়ায় ছড়াই দেওয়া। মূল উদ্দেশ্য কি? দ্বীনকে আল্লাহর দুনিয়ায় ছড়াই দেওয়া। তো শুধু মসজিদ নিয়ে বসে থাকলে, শুধু মাদ্রাসা নিয়ে বসে থাকলে দ্বীন আল্লাহর দুনিয়ায় ছড়াই পড়বে? পড়বে? তাহলে আমার আসার দরকার ছিল কি? আমিও বসে থাকতাম। এমন তো না আমার মাদ্রাসায় ছাত্র নেই, বসে থাকলে হবে না। যে যেখানে আছে তার ওখান থেকে সময় বের করতে হবে। একজন ইমাম মুসাল্লি নিয়ে সময় বের করবে, একজন মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন মহল্লায় যাবে। এইভাবে দ্বীনকে ব্যাপক করতে হবে। দ্বীন ব্যাপক করার জিনিস, দ্বীন বাক্সের মধ্যে বন্দী করার জিনিস না, এটা সকলের জন্য। আমাদের রাসূল সকলের জন্য রহমত ছিল, আমরা তার নায়েব, আমরা সকলের জন্য কি রহমত। তার রহমত কখন হবে? যদি তাদের কাছে দ্বীন পৌঁছানো হয়। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলেন, জমিন ওয়ালাদের উপর রহম করো, আরশ ওয়ালা তোমার পরে রহম করবেন। তো রহম কেমনে করবে? কি খ্রিস্টানদের মতো বাড়ি বাড়ি টয়লেট বানিয়ে দিবে? হ্যাঁ, এই রহম, ওটাও রহম, কিন্তু এখানে এত ক্ষুদ্র রহম না। একটা মানুষকে দোজখ থেকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। এর জন্য বিভিন্ন বন্ধের সময় উস্তাদদের নেতৃত্বে মেহনত করতে হবে, সময় বের করতে হবে। বিশেষ করে বর্ডার এলাকা, এখান থেকে কাছে কাছে না, সেখানে খ্রিস্টানরা এই 5,000 টাকার বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে ইমান খরিদ করতেছে। একটা সেলাই মেশিনের মোকাবেলায় ইমান খরিদ করতেছে, একটা গাভী দিয়ে ইমান খরিদ করতেছে। হাজারো লোক বেঈমান হয়ে যেতেছে। মুসলমান, তার কাছে ইমানের মূল্য জানা নেই, কোন আলেম তার কাছে যায় নাই, ওই এলাকায় মাদ্রাসা নেই, মসজিদ নেই, ওলামা নেই, এই অবস্থা হইতেছে। যেহেতু এই এলাকাটা বর্ডারের কাছে, এই এলাকাটা কি যদিও ওটা হয়তো কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ওর বর্ডারে পড়ছে, এইখানটা তো কাছে। যদি বন্ধের ভিতরে নিজাম বানানো হয়, আমরা ওখানে ভাইদের খবর নিব, তাদের পাশে দাঁড়াইবো, তাদেরকে বুঝাইবো, ভাই ইমান সর্বনিম্ন ইমান যার থাকবে বালুকণা বরাবর, আল্লাহ তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। সেটা আপনি 10,000 টাকায় বিক্রি করে দিলেন, এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে আপনাকে। বুঝানো হবে, ইনশাআল্লাহ সে আবার কি করবে? ইসলামের দিকে ফিরে আসবে। সামনে বন্ধ আসতেছে, আমি এখানে আসাদে কেরাম মুরব্বী যারা আছে তাদের কাছে দরখাস্ত রাখবো, আপনারা এলাকার ভাইদেরকে মিলায়ে বড় ছাত্রদেরকে নিয়ে যদি জামাত বানাই দেন, যে মুসলমানদের একটু খবর নাই আল্লাহ রসুল কত কষ্ট করে এই উম্মতগুলো তৈরি করছে, সারা রাত কাঁদছেন। এই উম্মত তৈরি করতে দেয় তায়েফে সারা শরীর রক্তাক্ত করছেন,
উহুদের ময়দানে মাথা ভাঙছেন, দান্দান শহীদ করছেন, এত কষ্ট করে উম্মত তৈরি করে গেছে। সেই উম্মত আমাদের সামনে বেঈমান হয়ে যেতেছে। আমাদের দিলে কোনো চোট লাগতেছে না, আমাদের দিলে কোনো দুঃখ আসতেছে না, আমাদের ঠিক মতো ঘুম হইতেছে, আমাদের খানা হজম হইতেছে, আমাদের দিলে কোনো ব্যথা নেই। তাহলে আমরা রসুলের কি উম্মত হইলাম? আমাদের দিলে ব্যথা লাগতে হবে, তাদের জন্য ফিকির করতে হবে, তাদের পাশে দাঁড়াইতে হবে। আমরা কি রাজি আছি? এদের পাশে দাঁড়াইতে রাজি আছি? ইনশাল্লাহ উস্তাদরা নিজাম বানাবেন, যেভাবে ভালো মনে করেন। আমি দাওয়াত পৌঁছাই দিচ্ছি, আমি দাওয়াত পৌঁছাই দিচ্ছি যে এদের পাশে দাঁড়ানো দরকার। দাঁড়ালে ইনশাআল্লাহ এরা যখন ইমানের দামটা বুঝবে আবার ফিরে আসবে। ইমানের দাম কত, একজন মুসলমানের দাম কত। একজন মুসলমান যখন দুনিয়াতে থাকবে আল্লাহ কিয়ামত কায়েম করবেন না, কিয়ামত কায়েম করবেন না। এসব কথা যখন শুনবে ইনশাআল্লাহ তারা ফিরে আসবে। কাজে তোমাদের ছাত্র জীবনে 3 নম্বর গুণ অর্জন করতে হবে কিসের? দাওয়াত ও তাবলীগ। আর 4 নম্বর গুণ অর্জন করতে হবে এটা বড় হওয়ার পরে, উপরের জামাতে পড়ার পরে। সেটা হলো অন্তর থেকে 10টা রোগ দূর করতে হবে, 10টা গুণ অর্জন করতে হবে। কয়টা রোগ দূর করতে হবে? 10টা। রাগ, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার, রিয়াকারী, নেক কাজ করে নিজেই হজ করে নিজেই অ্যাডভার্টাইজ করতে থাকে। এরকম কয়টা রোগ আছে? এই 10টা রোগ দূর করে 10টা গুণ অর্জন করা, আরবিতে বলে তাজকিয়া। কি বলে? ওয়ায়ুযাক্কিহিম, বাংলা বলে আত্মশুদ্ধি। এটা ফরজে আইন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। এইটার অভাবে হাসরের ময়দানে যে 3 জনকে সবার আগে দোজখে ফেলা হবে, সে কোনো বেনামাজি না। তাদের রিয়া ছিল, অন্তরে কি ছিল? রিয়া ছিল, লোক দেখানো ভাব ছিল। ফরজ আইন, এটা শুধু শুনে রাখো। এখন যখন উপরে জামাতে পড়বা বুঝ হবে, তার সাথে যেখানে বলবেন ইজাজত প্রাপ্ত মাশায়েখ যারা আছে তাদের সাথে সম্পর্ক করে এই 10টা বদখাসলাত দূর করতে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। গুনার সাথে কি এলেম আসে? যদি কুদৃষ্টি করো, চোখ দিয়ে অন্য মানুষের মহিলা মেয়েদেরকে দেখতে থাকো, মিথ্যা কথা বলো, গীবত করো, আর হারাম টাকা নাও। খতম পড়ে টাকা নিচ্ছেন আলেমরা, হাফেজরা দিচ্ছে, তারা কেউ কেউ জায়েজ ফতোয়া দিচ্ছে, এই লোভের কারণে নিচ্ছে, জানে হারাম দিচ্ছে। গুনার সাথে এলেম আসে না, গুনাহ বর্জন করতে হবে। গুনাহ বর্জন করতে রাজি আছো? হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ বলছে যে আমি একথা সাক্ষী দিচ্ছি যে কওমি মাদ্রাসার তালেব ইলম অর্থাৎ দেওবন্দি মাদ্রাসার তালেব ইলম প্রত্যেকে আল্লাহর ওলি, একটা শর্তের সাথে, সে যেটাকে গুনাহ জানে ওটা সে বর্জন করে, গুনাহ করে না। সে যেটাকে গুনাহ হিসেবে শিখছে ওটাকে সে বর্জন করে, সে আল্লাহর ওলি। আমরা কি সবাই রাজি আছি গুনাহ বর্জন করতে? এই 4টে গুণ তালেব ইলমের জামানায় তোমার ভিতরে আসতে হবে, তাহলে পরিপূর্ণ নায়েবে রাসূল হয়ে তুমি বের হতে পারবা। তা না হলে ল্যাংড়া লুলা কানা খোড়া নায়েবে রাসূল। বুঝছো 4টে গুণ কি? তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তাবলীগ, তাজকিয়া। আবার বলো, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তাবলীগ, তাজকিয়া। এই সিফাতগুলো ছাত্র জীবনে অর্জন করতে হবে, তাহলে পরিপূর্ণ নায়েবে রাসূল হয়ে তুমি বের হলে আমরা আল্লাহর কাছে অশেষ নেকি পাইব। তোমাদের ভিতরে সিফাত যদি না আসে আমরা ধরা খাবো। যারা এদের জীবন তোমাদের হাতে সুপর্দ করেছিল, 15-16 বছরের জীবন, জনগণ তোমাদেরকে চান্দা দিয়েছিল, ঘর চাইছিলে ঘর করে দিয়েছিল, লিল্লাহ বডিকে টাকা চাইছিল লিল্লাহ বডিকে টাকা দিছে, ছাত্ররা সময় দিছে, জনগণ অর্থ দিছে, ছেলে দিছে। তাহলে তোমরা এদেরকে পরিপূর্ণ নায়েবে রাসূল কেন বানাও নাই? কানা খোড়া কেন বানাইলা? এই কথা বলে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন।
আমাদের পাকড়া হোক তোমরা চাও? হ্যাঁ, আমাদেরও বাঁচাও, তোমরাও কাজের লোক হও। তো কাজের লোক হইতে গেলে এই 4টা পয়েন্ট তোমার মাথায় রাখতে হবে এবং হুজুরদের মশারা অনুযায়ী এই 4টে সিফাত কি করতে হবে? অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নায়েবে রাসূল হওয়ার জন্য কোরআনে কারিমে এই আয়াতটা কিন্তু কোরআনে 4 জায়গায় আছে। কয় জায়গায়? 4 জায়গায় আছে। 4 জায়গায় এই 4 গুণ অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, সমস্ত মুরব্বিয়ানে কেরামদেরকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদেরকে ইমানি মজবুত ইমান দান করো। আল্লাহ সুন্নতি জিন্দেগি নসিব করো। আমাদের সকলের নেক মকসুদগুলো পুরা করে দাও। যার যে পেরেশানি আছে সব রকম পেরেশানি দূর করে দাও। অসুস্থ ভাইদেরকে শেফায়ে কামেলা দান করো। এ আল্লাহ, যে মসজিদ মাসায় বসে আল্লাহ তোমার দিনের আলোচনা আমরা শুনলাম, আল্লাহ এই মসজিদ মাসাকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করে নাও। এ আল্লাহ এটাকে হেদায়েতের মার্কাজ বানায় দাও। এ আল্লাহ এর যা কিছু জরুরত আছে খাজানা গায়েব থেকে পুরা করে দাও। এই প্রতিষ্ঠানকে আমাদের জন্য, এই তালেব ইলমদেরকে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও, সদকা জারিয়া করে দাও। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশকে কোরআন সুন্নাত দেশ বানায় দাও, মসজিদ মাদ্রাসার দেশ বানায় দাও। আল্লাহ, যারা এখান থেকে এই দ্বীনি তালিমকে মুছে ফেলতে চায়, আল্লাহ তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। এখানে দ্বীনি তালিম আরো মজবুত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের খাতেমা যার যখন মৌকা আসে আল্লাহ ঈমানের সাথে নসিব করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।